আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 2 দিন ব্যাপী আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে 15ই আগস্ট যেটি জাতীয় শোক দিবস ছিল দীর্ঘদিন 15 বছর, সেটি এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে এবং ছুটিও বাতিল করেছে। এই কারণে বাতিল করেছে কারণ রক্তের দাগ এখনো শুকায় নাই। এখনই 15ই আগস্টে উছিলায় নতুন করে আওয়ামী লীগের নেতা কর্মী আবার এলাকায় আসবে, আবার বিশৃঙ্খলা করবে, আবারও হামলা হবে। এটা তো বরদাস্ত করা যাবে না। এবং অনেকে পলায়ে গেছে, অনেকের নামে মামলা হবে। আপনারা গতকাল দেখেছেন যে শেখ হাসিনা সহ অনেক পুলিশ কর্মকর্তা মন্ত্রীদের নামে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এটা চলমান প্রক্রিয়ার মতো একটা পর একটা মামলা হবে এবং যারা এইসব অবিচার, অন্যায়, অত্যাচার করেছে তাদের অবশ্যই বাংলা মাটিতে বিচার হইতে হবে। এমন কেউ নাই যার নামে মামলা হয় নাই। মাসকে মাস আমাদের নেতারা জেলখানায় ছিল। আজকে আমাদের নামে মিথ্যা মামলা দিয়া যে সকল পুলিশ কর্মকর্তারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলে রেখেছে তাদের বিচারকে মাটিতে হোক আপনারা চান না? শুধু তাই না, আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নাই। তাদেরকে প্রচলিত আইনে আইনা আমরা দেখতে চাই যারা রিমান্ডের নামে আমাদেরকে নির্যাতন করেছে, যাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদের মাসে মাস জেল খাটিয়েছে, এদেরকে সুনির্দিষ্ট প্রমাণ হবে তারা নির্যাতনে অর্ডার দিছে, গ্রেপ্তারে অর্ডার দিছে, অবৈধভাবে জেল খাটার অর্ডার দিছে, তাদেরকেও আমরা মাসকে মাস জেলখানায় দেখতে চাই। কোনো মাফ নাই। যা যে ঘটনা ঘটেছে আজকে হিন্দু ভাই বোনেরা ভয় পাচ্ছেন, খ্রিস্টান ভাই বোনেরা ভয় পাচ্ছেন। কোথাও কিছু হয় নাই, কিন্তু কিছু লোক অনেকে হয়তো হুমকি দিতেও পারে, আমরা জানি না। কিন্তু এখানে আজকে দুর্গা উৎসবে যত হিন্দু লোক থাকে তার চেয়ে বেশি মুসলমান লোকরা সেই সব দেখতে যায়। 25শে ডিসেম্বর বড়দিনে যত খ্রিস্টান লোক সেই গির্জায় থাকে তার চেয়ে বেশি লোক মুসলমান কিন্তু সেখানে যায়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান আমরা ভাই ভাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা থাকতে চাই এবং এটা একটা শান্তি বাংলাদেশ, এটা একটা শান্তি পাতালিয়া, শান্তি নয় হাটে আমরা রূপান্তর করতে চাই। পুলিশের কাজ করেছে, তাকে যেরকম বিচারের সম্মুখীন হতে হবে, আমরাও এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকব, জনগণকে সাথে নিয়ে আমরা সবকিছু মোকাবেলা করব। যারা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে তাদেরকে খাতির করে এলাকায় আনতে দিয়েন না, ঢুকতে দিয়েন না। কারণ যারা খারাপ তারা সব সময় যারা খারাপ তারা সব সময় খারাপ। যারা চাঁদাবাজি করছে, যারা জুলুম করছে, তাদের মানুষ আর সহ্য করতে চায় না। আমরা শান্তিতে থাকতে চাই। 15 বছর অনেক ক্ষমতা দেখছি, অনেক নির্যাতন দেখছি। এদেরকে আর করার দরকার নাই। এদের পাপে প্রায়শ্চিত্ত এদের করতে দেন। আমরা আমাদের মতো থাকি এবং আইন নিজের হাতে তুলে দেওয়ার দরকার নাই। কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো গার্মেন্টস, কোনো সরকারি প্রতিষ্ঠান হামলা করার দরকার নাই। কোনো বাড়ি ঘরে আপনারা হামলা করেন না। এগুলা দোষ সব বিএনপি ঘাড়ে, নেতা কর্মীদের ঘাড়ে, আমাদের ঘাড়ে পড়তেছে। এখন আওয়ামী লীগ নাই, এখানে তো সবাই বিএনপি আছে, তাহলে এগুলা কে করে? এই বদনাম বিএনপি ঘাড়ে, আমাদের ঘাড়ে আমরা নিতে চাই না। সামনে একটা নির্বাচন হবে, সেই নির্বাচন আপনাদের ভোটেই ইনশাআল্লাহ খালেদা জিয়া পাবেন। তখন তারা জুলুম অত্যাচার করছে, তখন খুঁজে খুঁজে বের করে আমরা সেই কাজগুলা করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু চলতে থাকবে। এটা কিন্তু আপনি এখান থেকে যান না।
আমরা আবারও লাগলে কালকে আসবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার জন্য আপনারা দোয়া করেন যেন আপনাদের পাশে, আপনাদের সাথে থেকে সমস্ত জুলুম অত্যাচারের বিচার এই বাংলা মাটিতে আমরা করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ।